আম্মু, তুমি ফিলিস্তিনি মায়েদের মতো মনকে শক্ত করো। লিখেছেন জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক শহীদের আর্তনাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ২৪শে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের একজন হলেন টঙ্গী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিদওয়ান শরীফ রিয়াদ জয়। তাদের বাড়ি টঙ্গীতে। আন্দোলনে না যেতে একমাত্র ছেলেকে বারণ করেছিলেন মা রূপালী আক্তার বিউটি। কখন কি হয়ে যায় এই আশঙ্কা তাকে সব সময় তাড়া করত, কিন্তু কোনোভাবেই ২০ বছর বয়সী ছেলেকে আন্দোলনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারেনি। উল্টো ছেলে তাকে বলেছিল, আম্মু, তুমি ফিলিস্তিনের মায়েদের মতো মনকে শক্ত করো। তোমার ছেলে তো একা না, আরো হাজারো মায়ের সন্তান আছে আন্দোলনে। জয়কে কোনোভাবেই আন্দোলনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা যাবে না বুঝতে পেরে বড় বোন শিমু আক্তার তার ভাইকে বলেছিলেন আন্দোলনে গেলে সঙ্গে নিয়ে যেতে। উত্তরে জয় বলেছিল, আম্মু তো দৌড়াতে পারবে না, যদি কাঁধানো ঘেঁষ ছড়ে তখন আম্মুর হাঁপানি উঠে পড়ে যাবে। এই যুক্তি দিয়ে মাকে রেখেই বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নিতে থাকে জয়। আন্দোলনরত শিক্ষার্থীদের আল্লাহ যেন হেফাজত করেন এবং বিজয় দান করেন, সেই জন্য পরদিন শুক্রবার মসজিদে কিছু টাকা দান করার নিয়ত করেন জয়ের মা। অন্যদিকে বন্ধু ইয়াসিন আরাফাত শিমুলকে জয় মেসেজ করে বলেন, ভাই, চোখের সামনে কত পোলাপাইনের হত্যা করলো, কিছুই করতে পারলাম। পরদিন শুক্রবার থেকে আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জয়। পরদিন জয় মসজিদে যাওয়ার সময় তার মা তার হাতে 50 টাকা দিয়ে বলেছিলেন, এটা মসজিদে দিও। ছেলেকে মসজিদে পাঠিয়ে মা রান্না করছিলেন, কিন্তু জুমার নামাজ শেষ হলেও জয় বাসায় ফিরে না আসায় উৎকণ্ঠা বাড়তে থাকে মায়ের। সেদিন ছিল 19 জুলাই শুক্রবার। এই দিন বৈষম্য বিরোধী আন্দোলনের টাকা কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে বন্ধুদের নিয়ে তুরাগের রাজবাড়ি থেকে অটোরিকশা নিয়ে উত্তরা বিএনএসএস সেন্টারের দিকে রওনা হন জয়। উত্তর আধুনিক মেডিকেল কলেজ সড়কের সামনে গিয়ে তাদের দেখা হয় একটি স্বেচ্ছাসেবী মেডিকেল টিমের সঙ্গে। তারা আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য উত্তরা বিএনএস সেন্টারের দিকে যাচ্ছিলেন ফার্স্ট এইড বক্স নিয়ে। তাদের দেখে জয় আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা সেবায় সহযোগিতার সিদ্ধান্ত নেয়। মেডিকেল টিমের সঙ্গে একটি ফার্স্ট এইড বক্স নিয়ে এগোতেই থাকেন সামনের দিকে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছাতে কয়েকজন নারী শিক্ষার্থী মেডিকেল টিম দেখেই বলে উঠলেন, সামনের দিকে খুবই খারাপ অবস্থা, অনেকেই আহত, কেউ যাবেন প্রাথমিক চিকিৎসা দিতে? এই প্রশ্ন শুনে জয় যেতে রাজি হন। সেই শিক্ষার্থীরা ব্যাগ থেকে কয়েকটি প্র্যাকটিক্যাল খাতা বের করে জয়কে বললেন বুকে ও ফিটে বেঁধে রাখতে। জয়ের সঙ্গে তার বন্ধুরাও সামনে গিয়ে কয়েকজন আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদানে সহায়তা করেন। এদিকে মা রূপালী আক্তার বারবার কল করে যাচ্ছিলেন জয়ের ফোনে। 5:32 জয় মাকে ফোন করে বললেন, আম্মু, আমি এলাকায় আছি, সন্ধ্যার আগেই চলে আসব। ছেলের কথা শুনে আশ্বস্ত হন মা। এরপর জয় বন্ধুদের নিয়ে সামনের দিকে এগিয়ে যান। কাঁদানো ঘেঁষের তীব্র ঝাঁজ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের রক্ষা করতে তাদের সঙ্গে থাকা টুথপেস্ট বিতরণ করছিলেন তারা।
এমন সময় পুলিশ, বিজিবি ও র্যাব টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গুলি করতে করতে সামনের দিকে আসে। তাদের সঙ্গে ছিলেন আওয়ামী সন্ত্রাসীরাও। জয়ের সঙ্গে বন্ধুরা ও মেডিকেল টিমের সদস্যরাও বিএনএস সেন্টার মহাসড়ক থেকে ২৮ নম্বর সড়ক হয়ে ২৭ নম্বর সড়কের দিকে এগোচ্ছিলেন। এ সময় বন্ধু সাকিব বলেন, সাকিব ভয় পাস না, এখন মরলে শহীদ হইবি। মোহর মোহর গুলির মধ্যে গাছের আড়ালে যান জয় ও সাকিব। হঠাৎ সাকিব দেখতে পান জয় মাটিতে লুটিয়ে পড়েছে। জয়কে ধরতে সামনে এগোতেই সাকিব নিজের রক্ত দেখতে পান, নিজের শরীরেও রক্ত দেখতে পান। বুঝতে পারেন তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। এরপর কি হয়েছে তা আর মনে করতে পারেননি প্রাণে বেঁচে যাওয়া সাকিব। এদিকে কয়েকজন নারী শিক্ষার্থীর সহযোগিতায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ গুলিবিদ্ধ জয়ের নিথর দেহ দ্রুত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রায় ১ ঘন্টা পেরিয়ে গেলেও জয় বাসায় না ফেরায় মা ৬টা ১৯ মিনিটে আবারও ফোন দেন ছেলেকে, কিন্তু ফোন ধরেননি জয়। মাগরিবের নামাজের কিছুক্ষণ পর অপরিচিত নম্বর থেকে কল আসে জয়ের মায়ের মোবাইলে। বোন শিমু কল রিসিভ করতেই অন্য প্রান্ত থেকে কেউ বলেন, জয় গুরুতর আহত, আপনারা কেউ মনসুরের মেডিকেলে আসতে পারলেই ভালো হয়। ফোন পেয়ে জয়ের বাবা মা দ্রুত সে হাসপাতালে গিয়ে পাগলের মতো ছেলেকে খুঁজতে থাকেন। কয়েক মিনিট পর একজন চিকিৎসক এসে তাদের জানান শাহাদাত বরণ করেছেন জয়, কিন্তু তার মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তার কথা। এরপর জয়ের ছবি দেখে তার বাবা নিশ্চিত হন জয় আর বেঁচে নেই। জয়ের মা একমাত্র ছেলেকে হারিয়ে চিৎকার করে ছেলে হত্যার বিচার চাইছিলেন আল্লাহর কাছে। এমন সময় একজন চিকিৎসক বললেন, কান্না করবেন না মা, তাহলে আপনার ছেলের লাশ পুলিশ বা আওয়ামী লীগের লোকেরা এসে নিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে লুকিয়ে প্রধান সড়ক এড়িয়ে শহীদ জয়ের লাশ বাড়িতে আনা হয়, কিন্তু সেখানে তার লাশ দাফনে বাধা দেন আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও মেয়র আতিকুল ইসলামের সন্ত্রাসী বাহিনী শহীদদের বাসার সামনে অবস্থান করছিল। নিজেরা দাফন করবে বলে জয়ের লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ নিয়ে সেখানে শহীদ জয়ের বন্ধু আদিত্য চৌধুরী সহ উপস্থিত কয়েকজনের সঙ্গে মারমুখী আচরণ করে আওয়ামী সন্ত্রাসীরা। এরপর ছাত্র জনতা ও এলাকাবাসী এগিয়ে এলে রাত ১২টায় জানাজা শেষ করে কামারপাড়া বামনার টেক কবরস্থানে দাফন করা হয়। জুলাই আন্দোলনে আরেক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবরের পাশে দাফন করা হয় শহীদ রিদওয়ান শরীফ রিয়াদকে। জয় স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার, কিন্তু নবম শ্রেণীতে থাকা অবস্থায় জয় বুঝতে পারেন তার এই স্বপ্ন আর্থিক কারণে পূরণ করা সম্ভব হবে না। বাবাকে সহযোগিতা করতে নবম শ্রেণীতে থাকা অবস্থাতেই জয় একটি সমিতিতে পার্ট টাইম চাকরি নেন। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জন করে পরিবার ও দেশ জাতির রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার, কিন্তু ঘাতকের বন্দুকের গুলি কেড়ে নিয়েছে তার জীবন। জয়কে হত্যার ঘটনায় মামলা কেন করা হয়নি তা জানতে চাইলে জয়ের বোন শাহনাজ আহমেদ শিমু জানান, আমরা কোনো বিচার চাই না এখানে, বিচার একদিন হবে আল্লাহর কাছে, শেষ দিবসের বিচারের অপেক্ষায় থাকবো।